একসময়ে শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। কিন্তু আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব ও নীতির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্যে বারবার আলোচনায় এসেছেন তিনি। দল ছাড়ার পর এবার নিজের ফেসবুক পোস্টে দলীয় শীর্ষ নেতৃত্ব ও আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সোহেল তাজ। সম্প্রতি নিজের ফেসবুক পেজে সোহেল তাজ লিখেছেন, হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, দেশ ধ্বংস করে আওয়ামী লীগ আজও ষড়যন্ত্রের পথেই হাঁটছে। ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়েও নেতারা লজ্জা পাচ্ছে না, বরং দেশ ধ্বংসের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই স্ট্যাটাসে সোহেল তাজ আরও দাবি করেন, সরকার, বিচার বিভাগ, আনসার বাহিনী, এমনকি সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে হাতিয়ার বানিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। তিনি অভিযোগ করেন, সরকার শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষায় নীতি ও আদর্শের পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। স্ট্যাটাসে তিনি দুইটি বই পড়ার জন্য পাঠকদের প্রতি আহ্বান জানান। একটির নাম আমার ফাঁসি চাই, আরেকটি অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী, যা লিখেছেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। সোহেল তাজ দাবি করেন, এই বইগুলোতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রকৃত চরিত্র তুলে ধরা হয়েছে। সোহেল তাজের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সাহসিকতার প্রশংসা করেছেন, তবে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে এর তীব্র বিরোধিতা দেখা গেছে। প্রসঙ্গত, শেখ হাসিনার সঙ্গে মতবিরোধের কারণে সোহেল তাজ 2009 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়ে বর্তমানে তিনি একটি জিম পরিচালনার সঙ্গে যুক্ত আছেন। রাজনৈতিক অঙ্গন থেকে দূরে থাকলেও মাঝে মধ্যেই তার বিস্ফোরক সব মন্তব্য রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন তোলে। যদিও ফেসবুকে দেয়া সোহেল তাজের এমন স্ট্যাটাসের পর আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে দর্শক তাদের প্রতিক্রিয়ায় সোহেল তাজের ভূয়সী প্রশংসা করেছেন। একসময়ে তানজিম আহমেদ সোহেল তাজকে আওয়ামী লীগের উত্তরসূরি ভাবা হতো, তবে বাস্তবতা হলো সোহেল তাজ এখন আওয়ামী লীগের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন। তার বক্তব্য কি দেশের রাজনীতিতে নতুন কোনো বার্তা দিচ্ছে, নাকি এটি ক্ষমতার রাজনীতিতে আরও একটি নতুন মোড়? এ প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে। ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।